বাংলাদেশের রাস্তায় চলে সাধারণত টয়োটা, হোন্ডা, বিএমডব্লিউ, কিন্তু এবার দেশ জুড়ে আলোচনায় কেন্দ্রে রোলস রয়েস। আপনি কি জানেন গত 6 মাসে বাংলাদেশে এসেছে 8টি রোলস রয়েস স্পেক্ট্রার, এবং দাম শুনলে আপনি নিশ্চিতভাবে চমকে উঠবেন। একটি গাড়ির দাম 8.5 থেকে 9 কোটি টাকা। শুধু তাই নয়, রোলস রয়েসের সবচেয়ে দামি মডেল কুলিনান এর দাম বাংলাদেশে দাঁড়ায় প্রায় 25 থেকে 39 কোটি টাকা। ভাবতে পারছেন একটি গাড়ির দামে ঢাকার অভিজাত এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা সম্ভব? প্রশ্ন হলো, এত দামের গাড়ি কারা কিনছেন? সাধারণ মানুষের পক্ষে তো স্বপ্নেও কল্পনা করা সম্ভব নয়। তাহলে কারা এই কোটি কোটি টাকা খরচ করে রোলস রয়েসের মালিক হচ্ছে? ধনকুবের ব্যবসায়ীরা, শিল্পপতিরা, নাকি কেউ আছেন পর্দার আড়ালে? এই গাড়িগুলো কি বাংলাদেশের রাস্তায় নতুন এক বিলাসিতার প্রতীক, নাকি এটি ধনী ও প্রভাবশালী গোষ্ঠীর জন্য এক বিশেষ স্ট্যাটাস সিম্বল? সাধারণ মানুষের মধ্যে এই বিলাসবহুল গাড়িগুলোর উপস্থিতি কেমন প্রভাব ফেলবে? বাংলাদেশের রাস্তায় যখন মানুষের নিত্যদিনের যাতায়াত কষ্টকর, তখন কয়েক কোটি টাকার এক একটি গাড়ি দপিয়ে বেড়াচ্ছে। এটাই কি ধনী গরিবের ফারাকের বাস্তব চিত্র, নাকি এটি বাংলাদেশের অর্থনীতির নতুন? আপনার মতামত কি? কমেন্টে জানান।